বিশ্বের ১৫০টিরও অধিক উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যারা প্রথম জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি মোকাবেলার জন্য জলবায়ু তহবিল গঠন করেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ড হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টারে টিআইবি আয়োজিত জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিশেষ অতিথির বক্তব্যে ড খলিকুজ্জামান আহমেদ বলেছেন, যারা বাংলাদেশের দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে তারাই বিশ্বের বড় বড় দুর্নীতির ব্যাপারে নীরব থাকেন। বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। জলবায়ু পরিবর্তনের ফলে সিডর, সুনামি, আইলা, রেশমি, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নদী ভাঙন প্রতি বছরই কোনো না কোনো অঞ্চলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় বিশ্বের ১৫০টিরও অধিক উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে প্রথম জলবায়ু তহবিল গঠন করেছে বাংলাদেশ। পরিবেশ ও বনমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত যে কোনো অবস্থা মোকাবেলায় সরকারের স্বচ্ছতার কোনো অভাব নেই। তবে সমন্বয় ও পরিকল্পনা গ্রহণে স্বচ্ছতা থাকলেও বাস্তবায়নে দুর্বলতার কথা স্বীকার করেছেন তিনি। সমন্বয়ের অভাব সব জায়গায় যে সঠিক ১০০% সমন্বয় হচ্ছে সেটা আমি দাবি করব না। উন্নত দেশেও সব জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ১০০% সমন্বয় হয় সঠিকভাবে সেটা তারাও বলছে। কিন্তু আমরা যেটা করেছি স্পেসিফিক, আমি যদি বা প্রশ্ন উত্তর পর্বে আমি বলেছি যে চর মাইনকা এবং চর মন্তাজ যেটা পত্রিকায় আপনারা দেখেছেন, সেটার জন্য সেই প্রকল্পই আমরা বন্ধ করে দিয়েছি। বিশেষ অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ড খলিকুজ্জামান আহমদ বলেছেন, যারা নিজেদের স্বচ্ছতার কথা বলেন তারা বিশ্বের বড় বড় দুর্নীতি নিয়ে নীরব থাকেন। বিশ্ব যে আমাদের চেয়ে বেশি অস্বচ্ছ, বেশি দুর্নীতিবাজ, সেই কথাটা কিন্তু আমরা বলছি না। কারণ সমস্যাটা দেখাচ্ছে আমরা নিজেদেরকে অস্বচ্ছ, নিজেদেরকে জবাবদিহিতা নেই আমাদের, এই জায়গাটা বলে বিশ্ববাসীর কাছে যারা বেশি অস্বচ্ছ, যারা বেশি দুর্নীতিবাজ, তাদের কাছে আমি নিজেকে ছোট করছি। সভাপতির বক্তব্যে টিআইবির চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল সরকারের কাছে তাদের অনুসন্ধানী প্রতিবেদন তুলে দিয়ে সরকারকে জলবায়ু বিষয়ে সহায়তা করার কথা জানান। আমরা তো সরকার ছাড়া কার কাছে বলবো? কারণ ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গেও দেন দরবার করতে হলে, ঝগড়াঝাটি করতে হলে তো সরকারই করবে। আমি সুলতানা কামালকে ওয়ার্ল্ড ব্যাংক কথা বলছে কেন যে তুই কে? মিজান শাহজাহান, মাই টিভি, ঢাকা। সকালে মানবতা